সবাই জানেন ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ। এই লাইনটি হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন বা সমাপ্তির লাইন। এই লাইনটি কে লিখেছিলেন? স্বয়ং ভগবান নিজে হাতে লিখেছিলেন। জয়দেব সমগ্র গীত গোবিন্দম গ্রন্থ রচনা করলেও শেষ লাইনটি তিনি লিখতে পারেননি। জয়দেব যখন অজনৈতে স্নান করতে গেল, জয়দেবের বেশ ধারণ করে ঘরে এলেন ভগবান। জয়দেবের স্ত্রী পদ্মাবতী মায়ের হাতে তিনি স্নানাদি সেবা নিলেন আর নিজ মন্দিরে নিজেই বসে তালপাতার পুঁথিতে দুটো লাইন লিখলেন। বাঁকা শ্যাম বাঁকা লেখায় লিখলেন, সরবরল অখণ্ডল সরবরল অখণ্ডল মম শিরসি মণ্ডল মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার। সেই লাইন আজ উল্লেখ করলেন মহাজন। তা ওমা রাধারানীর চরণ দুটো মাথায় তুলে নিয়েছে গোবিন্দ, আর মান থাকবে? থাকবে না, না। আজকে রাধারানীর মান আর ভাঙল না। ললিতা সখী বলে উঠল, কি গো সাহেব না গো, খুব তো বড় মুখ করে বললে, মান না ভাঙলে চলে যাব, এবার কি করবে শুনি। হে বেশ, কথা যখন দিয়েছি এবার কথা আমি রাখবো। এই আমি চলে যাই। আর শোনো রাধে, যখন তোমার কাছে আমি ক্ষমা পেলাম না, আমি অপরাধী রয়ে গেলাম, আর কোনোদিন এই অপরাধ বদলে তোমার সম্মুখে আমি আসবো না। আসি রাধে। চলে গেল গোবিন্দ সারা জীবনের মতো রাধারানীকে পরিত্যাগ করে, বলে দিয়ে চলে গেল, আর কোনোদিন আসবে না। এবার শ্যামনগর যখন চলে গেছি, হ্যাঁ গো, এইবার গাছের ডালে ঝগড়া লেগেছে। সে ঝগড়া লেগেছে গাছের ডালে। দুটো পাখি থাকে, কি না? সুখ আর শাড়ি। সুখ কৃষ্ণের পোষা পাখি, শাড়ি রাধারানীর পোষা পাখি। এখন সব দিন রাধারানী তো দয়াময়ী, তাই শাড়ি খুব বলে আমার রাধে দয়াময়ী কৃপাময়ী বলে। আর আজকে সুযোগ পেয়েছে সুখ বলা, কারণ বাবারা খুব কম বলার সুযোগ পায়, মায়েরাই বেশি বলে। আর বাবারা সুযোগ পেলে কখনো ছাড়বেন না, একটু বলে নেবেন। হ্যাঁ, তো সুখ আজকে বলার সুযোগ পেয়েছে আর ছাড়ে। এই যে শাড়ি, খুব তো তুমি বল তোমার রাধে কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী। কি এমন করুণা? হ্যাঁ, ভগবান এসে চরণ ধরে কেঁদে গেল, একটু করুণা হলো না, একটু দয়া হলো না, একটু কৃপা হলো না? তার সে নাকি আবার দয়াময়ী। আর কোনোদিন ওটা বললো না। শাড়ি বলছে না, রাধের এত মান কিন্তু ঠিক নয়, তাই আর কোনোদিন আমি বলবো না। আর এদিকে সুখ বলছে কি, দেখো আমার কৃষ্ণ চলে গেল, না জানি আর কোনোদিনও ফিরবে না। এই কথাটা রাধারানী বসে বসে শুনছে। আর শুনে কি করছে জানো? যেই না বলেছে আর ফিরবে না কৃষ্ণ, তিনি ভয় পেয়ে গিয়ে বলছে, কি করছে গো? সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন। সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন। সুখ আপনার চরণ পানে করে অনুক্ষণ। আপনার চরণ পানে করে অনুক্ষণ। সুখমুখে শুনি কৃষ্ণ করেছে গমন, আপনারও চরণ পানে করে নিরক্ষণ। মানে সুখের মুখে যেই না শুনেছে কৃষ্ণ গমন করেছে, মানে চলে গেছে, চরণ আপনারও চরণ পানে, নিজের চরণ পানে দেখছে। কেন? চরণ ধরে তো কৃষ্ণ বসেছিল, চরণটা নিরক্ষণ করে দেখছে চরণে ছিল, গেল কোথায়? আর যেই না দেখতে পেল না, চিৎকার করে বলে উঠলো, ললিতা ললিতা, এই ললিতা। কি হলো রাই, চিৎকার করছিস? আমার বধূ কই? আমার বধূ? তোর বধূ এখন খোঁজ পড়লো? সে তো কখন চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে বলতে পারবো না, এটুকু বলতে পারি সে আর ফিরে আসবে না বলেছে। আর যেই না শুনেছে ফিরে আসবে না, অমনি রাধারানীর নয়নে আর বাড়ি ধরে না। আমার মধুকে এনে দেয়, তোরা যেখান থেকে পারিস আমার মধুকে এনে দেয়, মধুকে ছাড়া। দাঁড়া 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 দাঁড়া, মান করবি আবার কাঁদবি, এমনটা কি হবে? আমি মান করেছি, আবার যদি আমিই বসে বসে কাঁদি, আমার মান থাকবে? নারী জাতির মান তুই একদম ধুলোই মিশিয়ে দিবি রাই, একদম ভাঙবি। মান করেছিস, বেশ করেছিস, কিন্তু এখন কথা হলো ফিরিয়ে আনতে হবে আমাদের শ্যামনগরকে, এটা হচ্ছে কথা। শোন, এই দুটিকে ডাক। দুতিকে ডাকা হয়েছে আর বৃন্দাদুতি এসে বলছে
কি করতে হবে, কি করতে হবে? শ্যামনগরকে ফিরিয়ে আনতে হবে। ও এইটুকু কাজ? শোনো দুতি, রাধারানী মান করেছে, আমরা আবার তাড়িয়ে দিয়েছি, আমাদের মান রেখে ফিরিয়ে এনো, সরাসরি সামনে যাবে না। এমন ছলে বলে কৌশলে কথা বলবে যেন শ্যামনগর ছুটে আসতে বাধ্য হয়। ও চিন্তা করতে হবে না, আমি আছি। শুধু রাধে একটা কৃপা করাই, রাধে তো চরণ ধুলাটা দিবে, কারণ রাধারানীর চরণ ধুলা যা না পেলেই গোবিন্দ কৃপা হবে না। রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। তাই রাধারানীর চরণ ধুলা মাথায় নিয়েছে, বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর কৃষ্ণকে খুঁজছে। তাই বলছে রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए। রাধারানী কি বলছে? রাধে তেরি চরণোं की, এই রাধারানী তোমার যে চরণের ধুলাটা একটু পেয়ে যায়, এই জীবনটা কি হবে? ধন্য হয়ে যাবে। রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए। सच कहती हो राधे, সত্যি কথা বলছি রাই, जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को नाम, राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम हरि बोल, हरि बोल। राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। श्याम 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 को नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर का, शंकर का, शंकर का डमरू से आवाज आए राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले 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 राधे। तारों का, तारों का, तारों का मंडल की आवाज आई राधे राधे। राधा को नाम आई बोल, हरि 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 बोल। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। রাধারাম গাইতে গাইতে আজকে যখন দুদি যাচ্ছি, সারা বৃন্দাবন ঘুরেও যখন কৃষ্ণকে খুঁজে পাওয়া গেল না, রাধাকুণ্ড বলে দিল, এই যে দুদি যাও যাও যমুনার আলো করে রূপী শুলেম তাই তো বলো মালি। যমুনার করে দেখো ধুলায় গড়া করে দিচ্ছে তোমাদের শ্যামনগর। যমুনার তীরে এসেই আজকে শ্যামনগরের সঙ্গে দুতির যেই না সাক্ষাৎ হয়েছে, দুতি কি করেছে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। ওই যে বলেছে সরাসরি যাওয়া যাবে না। আর কৃষ্ণ মনে মনে চিন্তা করছে দুতি হয়তো আমাকে দেখতে পায়নি, ঝোপঝাড় তো যমুনার ধারে। আরে ও দুতি, দুতি, হ্যাঁ কে? ও মা শ্যামনগর, তুমি এখানে? আরে তুমি এখানে? আমি তো বিনোদিনী পূজার ফুল তুলতে এসেছিলাম। তুমি কি এখানে কি করছো? তুমি আমাকে আনতে আসোনি? তোমাকে আনতে আসতে যাবো কেন? বিনোদিনী তোমাকে পাঠায়নি? কই না তো। হ্যাঁ বিনোদিনী পাঠিয়েছে ফুল তুলতে, তোমার কথা তো কিছু বলেনি।
আমার সঙ্গে ছলনা করছো? তুমি বিনোদিনীর অন্তরঙ্গ সখী, তুমি জানবে না এমন কথা থাকতে পারে বৃন্দাবনে? তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, একটু মিলন করিয়ে দেবে। ও মা, অপরাধ করেছো আবার মিলন করতে চাইছো যে? আমি তো বলেছি এমন অপরাধ আমি আর করবো না, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। দাও না দুটি, তুমি চাইলে সব পারো, দাও না মিলন, দাও না। আচ্ছা বেশ বেশ বেশ, এত করে যখন বলছো আমি মিলন করাতে পারবো না, একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। কি বুদ্ধি বলো বলো বলো, কি বুদ্ধি? শোনো, তবে মন দিয়ে শুনবে। মালিনীর বেশে যদি, ও শ্যাম, মালিনীর বেশে যদি তুমি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিয়া ভাঙিতে পারে বিনোদিনীর মহা, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মা, বলো যেতে কি পারবে, যেতে কি পারবে। এই যে মালিনী মানে কি গো? মালিনী কাদেরকে বলে গো? যারা ফুল বিক্রি করে, ফুলের মালা বিক্রি করে, ফুল তোলে, মালিনী বলে। এখন মালিনী ছেলে না মেয়ে গো? মেয়ে। কৃষ্ণ ছেলে না মেয়ে গো? হ্যাঁ, অনাদির আদি পুরুষ, একমাত্র তিনি হচ্ছে পুরুষ, বাকি সবাই নারী। তুমিও নারী, আমিও নারী, বাবারাও সব নারী। পুরুষ হলেন একমাত্র অনাদির আদি গোবিন্দ। তা তাকে বলছে মেয়ে সাজে, আমি সাজবো নারী বলে? এই দেখো, তোকে সাজতে বলেছি, একবার সাজতে বলেছি? তুমি চাইলে একটা বুদ্ধি দাও, তাই বুদ্ধি দিয়েছি। যদি মিলন করতে ইচ্ছে থাকে তাহলে মিলন করবে, আর যদি না ইচ্ছে থাকে তাহলে করবে না। সেখানে আমরা বলবো কি? এবার তুমি বসে বসে ভাবো সাজবেই কি না, আমি চললাম। আরে ও দুটি, মান করলে হয় বলো? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই করতে হবে। তা সাজতে যখন হবে সাজিয়ে দাও। বলে দেখো বাবু, সাজাতে দায়িত্ব আমার নেই, আমি সাজাতে পারবো না। তাহলে কে সাজাবে? বলে যোগমায়াকে ডেকে নাও, সাজিয়ে দেবে তাড়াতাড়ি। যোগমায়া মহামায়াকে স্মরণ করেছি, আর মহামায়া সুন্দর করে আজকে আমার গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে। আমার ভালো লাগছে, কি ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, সুন্দর লাগছে তো আমিই বলে দিলাম, কিন্তু কি ভালো লাগছে সেটা তো বলবে। হ্যাঁ, মালিনীর বেশটা ভালো লাগছে, দেখেছো? ও, মালিনীর বেশটা ভালো লাগছে। তোমাদের কি ভালো লাগছে? আবার বলে ভালো লাগছে। আরে ভালো লাগছে তো আমি বুঝতে পারছি, কিন্তু কি ভালো লাগছে সেটা তো বলবে। শুধু বলে ভালো লাগছে আর ভালো লাগছে। মায়েরা বলেছে মালিনীর বেশ ভালো লাগছে, আর এতক্ষণ চিৎকার করে আমি গান করলাম, মোটি ভালো লাগছে না। আবার ওটা আমি বলেছি বলে বলছে, তাই গৌর হরি বল হরি বল। এই যে মায়েরা সার অংশটা বুঝেছে, যে আমি জিজ্ঞেস করছি ভালো লাগছে, কি ভালো লাগার কথা আমি জিজ্ঞেস করছি। এই যে মায়েদেরকে আমি সার অংশটা বোঝাতে পেরেছি, এটাই আমার সার্থকতা। তাই যে শ্যামনগর, ভালো তো লাগছে, কিন্তু তোমাকে চেনা যাচ্ছে, আর চেনা গেলে মিলন হবে না। এমনভাবে সাজাতে হবে যেন চেনাই না যায়। হ্যাঁ গো, এত সুন্দর করে সাজানো, তাও চেনা যাচ্ছে? কি দেখে চেনা যাচ্ছে গো? বলে তোমার জোড়া ভুরুয়া, বাঁকা নয়ন, যে দেখবে সেই চিনে ফেলবে। এখন দেখো বাপু, সুন্দর করে সাজানো যায়, জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা করে? তা তো হবে না। তাহলে কি করা যায় বলো তো? কি আর করবে? বড় করে ঘোমটা দিয়ে দাও, কেউ চিনতে পারবে না। তাই গৌর হরি বল হরি বল। আর চেনা যাচ্ছে না তো? না, শ্যামনগর খুব সাবধান কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো, একবার কিন্তু ছলনা করে ধরা পড়ে গেছো, আবার যাচ্ছ। এইবার কিন্তু ধরা পড়লে আর রক্ষে থাকবে না। না 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 না, ভয় দেখিও না দুতি, এইবার ঠিক পাশ করে যাব মনে হচ্ছে। হ্যাঁ আসি গো, হ্যাঁ আসি। এসব সবার থেকে বিদায় নিয়ে, দুতির থেকে বিদায় নিয়ে, যোগমায়ার থেকে বিদায় নিয়ে আজকে মালিনীর বেশ ধারণ করে গোবিন্দ ব্রজের পথে পথে চলছে। আর বলছে কি গো, ওমা আমার গোবিন্দ একটু মেয়ে সাজলো, তোমাদের মধ্যে একটু আনন্দ নিয়ে, একটু উলুধ্বনি নেই? উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তোরা কে মালা নেবে গো, কে মালা নেবে? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নেবে গো, তোরা কে মালা নেবে গো,
মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালার ডালাই এনেছি তোরাকে মালা দিবি গো। হলো ধনী তোরাকে মালা তোরাকে মালা দিবি গো, তোরাকে মালা দিবি গো। মালা বিক্রি করতে করতে চলেছে শ্যামনগর। অন্যদিকে সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী স্মৃতিমূলে। বিনোদিনী বলছে এই ললিতে, যা যা গিয়ে একটা মালা নিয়ে আয়, যা। কেন রে, মালা নিয়ে কি করবি? আরে বধুর জন্য মালা গেঁথেছিলাম, তা তো ফেলেই দিলাম মান করে। দুতি এখন বধুকে আনতে গেছে, একটা মালা কি গলায় না দিলে বিলটা কি হবে? তা মালা তো এখন গাঁথার সময় নেই, একটা কিনেই নেব। দাঁড়া, মালিনী অনেক রকমের মালা আনবে, কোনটা তোর পছন্দ হবে বুঝে কি করে বল দেখি বাবু। তা আমি মালা আনবো না, মালিনীকে নিয়ে আসছি, যেটা পছন্দ হবে তুই দেখে কিনে নিবি। হ্যাঁ বেশ ভালো, যা যা গিয়ে ডেকে নিয়ে আয়। এই বলে সখীরা গিয়ে ডাকছে, ও মালিনী এদিকে এসো, আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি, এসো এসো মালিনী গো। আরে দাঁড়িয়ে কেন, আসবে তো। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনি। এসে এসো মালিনী গো, তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসে এসো মালিনী গো, তোমার মালা কিনিব। শুধু মালা কিনবো না, আর কি করবো জানো? তোমার কি বানাম কোথায় ধাম গো, তোমার কি বানাম কোথায় দাম গো, তোমার কি বানাম কোথায় ধান গো, তোমার কি বানাম কোথায় দাম গো। শুনে প্রাণ শীতল করিব তোরাকে মালা দিবি গো, তোরাকে মালা হরি দিবি বল, গো, হরি বল, হরি বল। তোরাকে মালা দিবি গো। মালিনীকে নিয়ে আসা হয়েছে, পাশে বসানো হয়েছে, একদম বিনোদিনীর পাশে, গা ঘেঁষে বসেছে একদম। আর গোবিন্দ শুধু ঘোমটাটাকে টানছে। এটাই সবার, এই ঘোমটা সরে গেলে সব গন্ডগোল হয়ে যাবে। মালিনী বাবা, ও মা কি সুন্দর মালা গেঁথেছ তুমি গেঁথেছ? কথা বলতে ভয় পাচ্ছে যদি ধরে ফেলে। বাহ, তা বৃন্দাবনে এত সুন্দর মালা গাঁথতে পারে কোনো মালিনী আছে? আমার তো জানা ছিল না। কারণ আমার মালা সুন্দর হবে না কেন? কি গাঁথা মালা? গাঁথা মালা নয়, মায়া, যোগমায়া মায়া বলে তৈরি করেছে, সে তো সুন্দর হবে। তা বলি এত সুন্দর মালা গাঁথতে পারে যে মালিনী, নাম কি গো তোমার? হ্যাঁ, আমি তো সেদিন জানতাম না। কি নাম তোমার? আমার নাম রঙে কালো বলে, যতই সাজাও কালোকে ফর্সা করা যাবে না। গোবিন্দ যেটা সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছে না, সব থেকে সুন্দর সেটা। এই যে এখন সব নানান ধরনের ক্রিম বেরিয়েছে, সব মেখে কি ফর্সা হওয়া যায়? ও কালো থেকে মেখে সাদা হয় না, একদম লাল করে দেয়। দেখবে যারা ক্রিম মেখে ফর্সা হয় কোনোদিন রোদে বেরোবে না, বেরোলেই সব লাল হয়ে যায়। আর কিছু মানুষ তো মাখতে গিয়ে এমন অবস্থা করেছে আরও খারাপ করে দেয়। ভগবান যেটা দেয় সেটা হচ্ছে সব থেকে সুন্দর। মনটা পরিষ্কার করো, এটা না পরিষ্কার করলেও চলবে। হরি বল, হরি বল। রঙে কালো বলে, কালোই তোমার রংটা, হ্যাঁ, এই রঙে কালো বলে সবাই বলে, কৃষ্ণা মালিনী সোনা সোনা নন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে, কৃষ্ণা মালিনী সোনা সোনা রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে, কৃষ্ণা মালিনী সোনা সোনা নন্দিনী। কি তোমার নাম কৃষ্ণা? জানো আমার বধূর নাম না কৃষ্ণ। কি মিল তোমাদের। আচ্ছা আচ্ছা, তুমি থাকো কোথায়? তোমার বাড়িটা কোথায়? হ্যাঁ বলো না, বৃন্দাবনে কোথায় বাড়ি তোমার? আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা যাবে। আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা দেবেছি। আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা দেবেছি।
আমার সামনে বসে তুমি মিথ্যে কথা বলতে পারবে না। তোমার ঘর বাড়ি নেই, হ্যাঁ? তাহলে তুমি থাকো কোথায়? হ্যাঁ গো, ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। এটা কি কোনো ঘর বাড়ি নাকি? এটাই ভগবান মন করেছে আমি মিথ্যে বলবো না। কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কৃষ্ণ নাম বলেছে। আজ জিজ্ঞেস করেছে ঘর বাড়ি কোথায়, বলছে আমার ঘর বাড়ি নেই। তাহলে তুমি থাকো কোথায়? কোথায় থাকি জানো? আমায় আদর করে যে জন ডাকে গো, আদর করে যে জন ডাকে গো, আমায় আদর করে যে জন ডাকে গো, আমায় আদর করে যে জন ডাকে গো, আমি যাই গো তার বাড়ি লাগে মালা নিবি গো, তোরা কি মালা তোরা কি মালা নিবি গো, তোরা কি মালা নিবি গো? হরি বল হরি বলো মা। তাহলে ঘর বাড়ি নেই। এই দাঁড়াও, ব্যাপারটা একটু সন্দেহজনক না? মালিনীর তো স্বামী থাকে কোথায়? ও না হয় লোকের বাড়ি চলে যায়, ও স্বামী থাকে কোথায়? এই এই বিশাখা, ব্যাপারটা একটু গড়বড়ে লাগছে না? হ্যাঁ রে, আমাদের বিনোদিনী ভোলা ভালা তাকে যা হোক বুঝিয়ে দিচ্ছে। ললিতার কাজ দিয়ে কোনোভাবেই গলা যাবে না, বুঝতে পারলে তো? সব থেকে চতুর্শকী ললিতার ওইখানে গিয়েই গোবিন্দ ধরা পড়েছে। ওই ললিতার খুব বুদ্ধি। এই যে দাঁড়া দাঁড়া, এই বিনোদিনী, তুই এতক্ষণ জিজ্ঞেস করেছিস, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কর। ও মালিনী, তোমার স্বামীর নামটা কি গো? গোবিন্দ মনে মনে বলছে একে আমি মিথ্যে বলবো না, পণ করেছি। আমি জগৎ স্বামী, আমার আবার স্বামী আনবো কোথার থেকে? এরা না মিথ্যে বলি আমাকে ছাড়বে না। যেই না বলেছে স্বামীর নামটা বলো, গোবিন্দ বলছে স্বামীর নাম তো আনতে পারবো না, তাই ব্যাপারটা একটু অন্যদিকে ঘোরাতে হবে, বুঝলে? ছি 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 ছি, এরা নাকি বিনোদিনীর সখী, দেখেছো কি হয়েছে? মানে এরা নাকি বিনোদিনীর সখী, বৃন্দাবনের রাজনন্দিনী। হ্যাঁ, জানে না যে স্বামীর নাম বলতে নেই, বলতে নেই, ধরতে নেই না বলতে নেই? বলতে নেই। আমার কোনটা গো? একজন বলছে ধরতে নেই, একজন বলছে বলতে নেই। কোনটা? বলতে নেই। তুমি হেরে গেছো। তা এখন আমি বলবো কি করে আমার স্বামীর নামটা কি? ললিতা বিশাখা কানাকানি করছে, বলছে দেখেছিস, দেখলি ধরা পড়ে যাচ্ছে, দেখ। এই যে শোনো, অত বাহানা আমাদেরকে দিতে হবে না। একটা কথা পরিষ্কার শুনে রাখো, যদি তুমি তোমার স্বামীর নামটা বলতে পারো, তোমার সব মালা আমরাই কিনে নেব। আর না বলতে পারলে কি করে যাবে? বেঁধে রাখবে? হ্যাঁ, এখানে বেঁধে রাখবো। তাই এই রে, যদি আমাকে বেঁধে দেয় শ্যাম তো আর এই জন্মে আসবে না। কি গো, বলতে হবে? হ্যাঁ বলতে হবে। ঠিক আছে, আমি তো বলেছি, আমি তো বাবা তোমরা যে কেমন আমি জানি না, কিন্তু আমি খুব পতিব্রতা রমণী, বুঝলে? আমি কিন্তু আমার স্বামীর নামটা বলতে পারবো না। তাই আমি একটা কাজ করছি, আমি একটু ইঙ্গিত দিচ্ছি, তোমরা বুঝে নাও, বোঝার থাকলে। কি গো মায়েরা, বুঝতে পারবে তো? দেখি কার মাথায় কত বুদ্ধি আছে, কে বুঝতে পারে। ভালো করে শুনবে, শব্দের মধ্যেই, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। ভালো করে শব্দগুলোকে শুনতে হবে, তাহলে উত্তর পেয়ে যাবে। আজকে গোবিন্দের স্বামীর নাম কি? আজকে কৃষ্ণ নামের মালিনীর স্বামীর নাম কি বেরোবে? কি শোনো, আজকে মালিনী বলছে আমার স্বামীর নাম কি জানো? শোনো তাহলে। ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো তৈলেতে চরণ দিলে গো, তাই তো? এর মধ্যেই উত্তর আছে। একটু ধরিয়ে দিই, একটা ভালো তেলের নাম বলো। সলনি, সলনি। কি? আরে সলনি তো। সলনিটা আবার কি? বাড়িতে বলে তো একটা সলনি প্যাকেট নিয়ে আসবে। তুমি বাড়ি চলো, আমি কাকিমাকে বলছি, তুমি চলো। এই তুমি বাজার করতে যাও। হ্যাঁ গো মা, যদি কেউ সলনির প্যাকেট আনতে বলছে, সলনির প্যাকেটে যদি কেরোসিন তেল দিয়ে দেয়, কি করবে? সলনি তো কোম্পানির নাম, তেলটা কি গো? সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেল। আর কালকে যেখানে বলেছিলাম, তারা বলছে কেউ কার্পিন তেল। এবার বোঝো, ভালো তেল হচ্ছে সরিষার তৈল, আর ভালো সরিষার নাম রাই সরিষা। বাহ, এইবার বলো, আর বলা যাবে না। ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো তৈল হলো সরিষার তৈল, ভালো সরিষা রাই, তার সঙ্গে চরণ দিতে হবে। বলো কি নাম হবে? রাই সরিষা নাম রাই চরণ। বাবা বাবা বাবা, হ্যাঁ। তাহলে মালিনীর স্বামীর নাম কি হলো? রাইচরণ। এবার বলো, রাইচরণকে চেনো? চেনো? চেনো না? চেনো না?
চেনো? কে বলো তো? কৃষ্ণ। রায়চরণ কৃষ্ণ হয়? রায় চরণ নিতাই গৌর হরি হরি। নিজেরাই বলছে। আজকে রাধারানী শ্রীচরণে ক্ষমা চেয়েছিল তো গোবিন্দ, পেয়েছিল ক্ষমা? পাইনি, ফিরে চলে গিয়েছিল, আবার এসেছে ক্ষমা চাইতে। তাই ছলে মলে কৌশলে বলছে আমার আশ্রয়দাতা হলো উনি, মানে ইঙ্গিত দিয়ে দিয়েছে ও রায়চরণ। রায়চরণ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার স্বামীর নাম? ও স্বামীর নামটা বলে দিল রে বিশাখা, কি হবে এবার? এই যে স্বামী আছে তো তোমার? হ্যাঁ। কই কই স্বামী কই কই? তা স্বামী যদি তোমার থাকে কাজ বাজ করে না নাকি? তুমি কেন মালা বিক্রি করছো বলো হে? এই রে, এবার কি বলবো? আর যেমনি বলেছে তোমার স্বামী কোথায়, আমার বড় দুঃখ, আমার খুব কষ্ট। কিসের কষ্ট বলবো? তুমি শুনবে? আমার বলবো, শুনবে? কি হয়েছে জানো? একদিন আমার স্বামী এসে আমাকে বললো অনেকদিন পর তুমি সেবার ব্যবস্থা করো, একসঙ্গে সেবা করবো। ভালো কথা নয় বলো? আর স্বামী যদি আমাকে বলে একসঙ্গে সেবা করবো, আমি কি করে স্বামীর আগে সেবা করিনি বলো? তাই আমি কি করেছি, সেবার ব্যবস্থা করি, বসে আছি। স্বামী কখন আসবে? সন্ধ্যার আগে ফিরে আসার কথা, এলো না। সন্ধ্যা হয়ে গেল, এলো না। রাত হয়ে গেল, এলো না। রাত কেটে গেল, এলো না। সারা রাত বসে বসে কাঁদলাম। আর কাঁদা যায় বলো? এবার একটু মান হয়েছে আমার। সকালবেলা এলো, আর আমার মান হয়েছে দেখে আমার চরণ ধরে কত সাধলো, কত কাঁদলো। আমার মানটা আর ভাঙলো না। হ্যাঁ, আমি খুব মান করেছিলাম, আর মান করে সব সেবার বস্তু ফেলে দিয়েছি, আর সেই জন্যে আমার চরণ ধরে কেঁদেছে, সেদেছে। তাও যখন মান ভাঙেনি, চলে গেল। আর আমাকে বললো কোনোদিন আসবে না। সেই চলে গেল, আর কোনোদিন, আর যেই না বলেছে সেই যে চলে গেল, কোনোদিন এলো না। হ্যাঁ গো মা, গল্পটা কার? যার গল্প তাকেই শোনাচ্ছে, সেও মন দিয়ে বসে বসে শুনছে। হুমা, কি বলো গো তুমি? আর এলো না, আর এলো না বিনোদিনী। আর যেই না বলেছে আর এলো না, রাধারানীর মনে ভয় হয়েছে, দুতি তো এখনো আসেনি শ্যামকে নিয়ে, তাহলে কি আমার শ্যাম আর আসবে না? ভয় পেয়ে রাধারানী চিৎকার করে কেঁদে বলছে, মালিনী তোমার দশায় আমার দশা, তোমার দশায় আমার দশা, তোমার দশায় আমার দশা, তোমার দশায় আমার দশা, একে যে হইলা, তোমার দশায় আমার দশা, একই যে হইল। তুমি আমি দুজনাতে সই পাতাইবা, আরে তুমি আমি দুজনাতে সই পাতাইব, তুমি আমি দুজনাতে সই পাতাইব, আরে তুমি আমি দুজনাতে সই পাতাইব। এই যে ও মালিনী, এসো এসো, তোমার যখন আমার যখন দশাটা এক হয়ে গেছে, আমরা দূরে থাকবো না, তোমার সঙ্গে আমি সই পাতাই। বেশ বিনোদিনী, সই যে পাতাবে আমার সঙ্গে 3টে শর্ত রাখতে হবে। কি? প্রথম শর্ত, তোমার আমার এই বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। রাধারানী মান করে আছে, আর শর্তই দিয়ে দিয়েছে মান অভিমান চলবে না। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। বেশ, তাই হবে। এই নাও, সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি সই হলাম। এই যে তোমরা কারা কারা সই হলে হয়েছ, কারা কারা সই হয়েছ, মালিনীর সঙ্গে একটু হাত তুলে দেখাও দেখি। শ্রী গুরু নিতাই গৌর শ্রীরামানন্দে হরি হরি। তোমার কেউই তো বাকি রইল না, সবাই তো সই হয়ে গেছে। তা সবাই কিন্তু সই মানে কিন্তু একদম আত্মার বন্ধু, তাই তো? তা সবাই যখন সই হলাম, ললিতার কোনো সন্দেহ কাটে না। ঘোমটাটা রেখে কি হবে, তুলে ফেলে। এই রে, সব ছেলে এখন ঘোমটার পেছনে পড়েছে না। আমার তো ভারী লজ্জা করছে, আমি ঘোমটাটা তুলতে পারবো না। লজ্জা কিসের? হ্যাঁ, সবাই সই হলাম, নারীর কাছে আবার নারীর লজ্জা থাকে নাকি? তোলো 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 তোলো, ঘোমটাটা তোলো। আমি
আবার তুলতে তোমাকে আজ হবে। সখীরা জোর করে টান দিয়েছে ঘোমটায়। শ্যামনগর কিছুতেই তুলবে না, আর সখীগণও ছাড়বে না। আর টানাটানি করতে 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 জোর করে ঘোমটাটা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, কি হলো গো? আজ জোড়া ভুড়ো বাঁকা নয়, জোড়া ভুরু পাকানো দেখিতে পাইল, সব সখীরা দেখিতে পাইল। নিরবেশে ধনী আমার মধুবাকে পাইল। মালিনী রে মালিনী রে বেশে ধনী আমার মধুয়াকে পাইল। একই শ্যামনগর তুমি? তার মানে তুমি এতক্ষণ মালিনীর সাথে ছলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে ভালোবাসিস না, তুই যেমন কুঞ্জ সাজিয়ে সারা রাত কেঁদেছিস, তেমন তোর মান ভাঙানোর জন্যে আজকে আমার শ্যামনগর মালিনীর বেশ ধারণ করে দরজায় দরজায় ঘুরে মালা বিক্রি করছে। আর বিলম্ব করিস না রাই। রাধারানী আজকে করজোড়ে দাঁড়িয়ে বললেন, হে নাগর, আমি অপরাধ করেছি এমন ভীষণ মান করে, তুমি আমায় ক্ষমা করো। আমি কথা দিচ্ছি এমন মান আমি আর কোনোদিন করব না। মান হয়েছে, এরপরেও মান হয়েছে, কিন্তু এমন ভীষণ মান আর কোনোদিন হয়। একবার হয়েছিল যে রাধারানীর চরণ দুটো মাথায় তুলে নেবে গোবিন্দ, তাও মান ভাঙবে না। রাধারানী প্রতিজ্ঞা করেন, এমন মান আমি আর কোনোদিন করব না। এটাকেই বলা হয় দুর্জয় মান, যেটা আর কোনোদিন হয়নি, একবারই হয়েছিল। আর শ্যামনগর বললেন, আমারও তুমি ক্ষমা করো বিনোদিনী, আমি আর কোনোদিন এমন করে তোমায় কষ্ট দেব না। তাই দুজন দুজনের কাছে কোনো ক্ষমা স্বীকার করলো। সখীরা বললে, এই আর বিলম্ব করিস না, কাল থেকে যুগল সেবা করবো বলে অপেক্ষা করে আছি। আজকে যা, তুই বধুর বামে গিয়ে দাঁড়া, আমরা যুগল চরণ দর্শন করি। আজকে শ্যামের বেশে নয়, আজকে মালিনীর বেশে আমার শ্যামনগর দাঁড়ালো। বামে এসে দাঁড়ালেন শ্রীমতী রাধারানী। আসুন আজকে সবার সঙ্গে, সখীদের সঙ্গে আমরাও সেই যুগল দর্শন করি। আজ শ্যামের বামে, শ্যামের বামে, আজ শ্যামের বামে, শ্যামের বামে, আজ